আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখেন আজকে গিয়া কাজ করতেছি একটু। কাজ হইল গিয়া এই যে সামনে যে আমি কিছু গাছ লাগাইছি, এই যে এগুলো হয়েছে কি রৌদ্র পায় না। এই যে একদম পাশে দিছি, চালের পাশে, তারপর রৌদ্র পায় না। আর এই রৌদ্র না পাওয়ার কারণে গাছগুলো এই যে মরে যাইতেছে। দেখেন এই যে এগুলো মরে যাইতেছে। তো এই জন্য এই জায়গা দিয়ে সরাই দিব। এই যে দেখেন সব গাছগুলোই মরে যাইতেছে। তো এই মরে যাওয়ার কারণে এই জায়গা দিয়ে এখন সরাই দিব। মরে যাওয়ার কারণ হচ্ছে যে রোদ পায় না, তারপরে যে এই বৃষ্টির পানি পুনি এই গাছে পড়লে পানি দেওয়া লাগে না, এগুলো কিছুই পায় না। আলো বাতাস না পাইলে তো গাছ ভালোভাবে ধরে না। তারপরে যে এগুলো লাগাইছি, এগুলো কয়েকবার কিন্তু এই হয় না। এই যে রৌদ্র আলো বাতাস পায় না, যার জন্য এই যে মরে যায় গাছগুলো। এগুলো অনেকবার লাগাইছি, মরে মরে যাইতেছে। এই জন্য আজকে এই গাছগুলো এই জায়গায় দিয়ে সরাইয়ে আমি ভাবছি যে এই জায়গায় দেবো। এই খড়ির সাথে একটা বানমু, আর ওই যে পেশাটা খড়িয়েছে ওইটার সাথে, এই দুইটার সাথে এটা হচ্ছে এই রুয়ো বানবো আমি। রুয়ো বান দিয়ে এইবার এই রুয়ার সাথে এগুলো একেবারে সিরিয়াল দিয়ে ঝুলিয়ে দেবো। গাছ বাড়িতে ফুলের গাছ টাছ না থাকলে কিন্তু আসলে ভালো দেখায় না, এজন্যই মূলত এই ফুলের গাছ টাছ লাগানো। আর এই যে গাঁদা ফুলের গাছ যে এরকম রইবে আমরা কখনো ভাবি নাই। ফুল ফালাইছিলাম নিচে, পাকা ফুল, তো সেই ফুল দিয়ে এরকমের গাছ হয়েছে একেবারে ভাতের মতো। সব গাঁদা ফুলের গাছ তলাই গেছে। তো কালকে আবার জান্নাত কি করছে, রাগ করিয়ে একবার সব মাজা দিয়ে কাটিয়ে দিছে। আলো বাতাস হয় না ঘরের ভিতরে, একেবারে ঘর ডাকি রয়েছে, এদিকে লাগাইয়ে সব এই গাছগুলো কাটিয়ে দিছে। তারপর পেঁপে গাছটা তো আমি কেটে দিছি, ওগুলো শুধু ফুল হয় কিন্তু পেঁপে হয় না, এই জন্য পেঁপে গাছটাও কাটিয়ে ফেলাইছি। তো আজকাল এই কাজটা করবো। এখন আমি রুয়া আনিয়ে তারপর এই জায়গা দিয়ে বানিয়ে দিই চালের সাথে। আরেকটা কথা ভাই, আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, কমেন্ট করেন না। একটা লাইক দিয়েন, একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকেন। আমরাও তো কষ্ট করেই তো ভিডিও বানাই, আপনাদের জন্যই তো বানাই। আপনারা দেখেন, আপনাদের ভালোবাসা পাই বিদায় তো আমরা ভিডিও বানানোর জন্য আগ্রহ হই। দেখা যায় ভিউজ অনকে হয় কিন্তু লাইক হয় দেখা গেছে 20টা 25টা, 30টা এরকমের। তার মানে ভিডিও দেখে সবাই কিন্তু লাইক কমেন্ট কেউই করে না। যাই হোক, আপনারা এগুলো করেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, তাইলে আমরা আনন্দ পাই, উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। তো চলেন এখন যাই, এই জায়গার ওই রুয়াটা নিয়ে আসি। দেখছি এটা লাখ পাইবে কিনা তাও তো বলতে পারি না, কিন্তু দেখি। এই যে এটা পান দিয়ে এইটার সাথে ঝুলিয়ে দিলে গাছগুলো প্রাণ ফিরিয়ে পাইবে। লাখ পাইবে এটা জানো, লাখ পাই। ওরে বাপ রে, তুমি এই রুয়া আনছো তারে গান বাঁকানো পরি পরি গেলে ও মাই গড, লাগ পাইবে না। লাখ তো পাইবে না। আর বড় রুয়া লাগবে, একটা বড় আছে। না, এর থেকে আর বড় নেই, এর থেকে আর বড় নেই। এই জায়গায় বানিয়ে দিতে হবে চালের সাথে, এরকম বানিয়ে দিতে হবে। এই তারপর ঝুলিয়ে দিলে সুন্দর হইবে। আর এদিকে যে জান্নাত রান্না বান্না করতে আছে, এদিকে ভাত বসাই দিতেছে। এই যে কুমড়া কাটিয়ে নিতেছে, ভাজি করবা কুমড়া নাকি? বাজু তারপর ওই জায়গায় নিয়েছে, ওই যে গাটি নিয়েছে, এগুলি গাটি রান্না করবো কিন্তু। গাটি আজকে অন্যরকম রান্না করবো, ধনিয়া পাতা টাতা দিয়ে মাছ ছাড়া একেবারে পুরা পুরা। আচ্ছা, এই এই ঝুড়িটাও কি সরাই দিব না? ঝুড়িটা এই জায়গায় থাকবে? ঝুড়িটা তো ওটাও সরাই দেবো, হালকা রোদ্র পরে। না তো কাছেই জানি। পর্তুলিকে যে কয়টা গাছ আছে সব সরাবো এই জায়গা। তাই আমি রুয়াটা বাঁধে নিয়ে আগে নাকি? তো
এই তো দেখেন রাফসানের আব্বু তোড়জোড় শুরু করিয়ে দিছে আর গাছ বাঁচানোর লাগিয়া। অনেকগুলো ফুলের গাছ আনছি আমরা যাবৎ পর্তুলিকা। এগুলো এই ঘরের সামনে লাগানোর পরে প্রত্যেকটা গাছই নষ্ট হয়ে গেছে, একটা গাছও হয় নাই। যে কারণে এখন আমরা এই যে এইভাবে করিয়া যাতে রোদ্দুরটা পায়, সকালের রোদ্দুরটা বিশেষ করে ওইটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। ওই রোদ্দুরটাই পায় না, বিকেল দিক দিয়ে যাইয়ে একটু রোদ্দুর পায়, তা ওই একটা সাইড লইয়ে পুরোপুরি পায়ও না। যে কারণে আমরা এখন এই রোদ্রের মধ্যে এই গাছগুলো দেওয়ার জন্য এই যে আমরা এটারে কি কয় রুয়া বাইন্দে লইতে আসি, আগে গাছগুলো অওয়াইয়ে লই। এই যে ফুলগুলো সিরিয়াল ভাবে টানাই দিতে আসি, পর্তুলিকা ফুলগুলো। এগুলো আমার এতদিন হয় না, সব মরে গেছে, গাছগুলো লাগাইছি আর মরে গেছে। এই জন্য আনছি এই জায়গায়, দেখি এই জায়গায় অবস্থা কি হয়। এই জায়গায় ইনশাল্লাহ হইবে। এই দিয়ে দিতে বুঝছো, কি কটা লাগাই এইবারে পদ্ধতি। কটা গাছ? 1 2 3 4 দিন না? 4 দিন লাগবে। হ্যাঁ একটা 4 দিতে না? হ্যাঁ দেখ একটা। আর একটু কাছে দাও। নেওয়া যাবে, জানিস? হ্যাঁ এই যে দেখেন গাছগুলো এখন এর সাথে এক এক করে লাগাই দিই আমি। আর উপরে ওটা নিচে না, এটা উপরে উঠো কোথায়? এই হ্যাঁ থাক, এই থাক। এই যে রাফসানের আব্বুর সব গাছগুলো তুলে দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। তুমি একটু সরো না, আমি দেখাই। আলো বাতাস পাইবে। ওই যে নার্সারিতে যেরকম দেয় না ঝুলাইয়ে, একেবারে হেরমই হয়েছে তোমার ঝুলাই নেই। এই যে খুবই সুন্দর লাগতেছে, এখন ভালো কামই করছো। খুব সুন্দর করে ঝুলিয়ে দিছিলেন, ভালো থাকে না দেখতে। কারণ গাছগুলো আলো বাতাস পাইবে, রোদ্দুর পাইবে, আর মনে করো খুব সুন্দরভাবে হইবে। এই গাছটা আমি যে সময় আনছি সেই সময় কি সুন্দর জাফর দেওয়া ছিল, সেই গাছটা এই যে মরতে মরতে কি অবস্থা হয়ে গেছে। তারপরে যে এগুলো যে লাগাইছে এগুলো তো মরিয়েই গেছে সব। পরে আবার এই যে নতুন করে লাগাই দিছি, ওই এটা দিয়ে ছিঁড়িয়ে এগুলো আবার নতুন করে লাগাইছি। এখন দেখি হয় কি না। এখন খুব সুন্দরভাবে এই যে দেখেন ঝুলিয়ে দিছি। দেখ যদি ফুল ফোটে তাহলে দেখতে ভালো দেখাই। তো যাই হোক, সকাল থেকে এই কাজটা শেষ করলাম, আমার একটু শান্তি লাগে। ওই জায়গায় লাগাই দিই, খালি গাছগুলো মরে যায়। আপনারা দেখছেন এর মধ্যে কিছুদিন এগুলো খালি ছিল, ওই যে মরে গেছে, পরে রাগ করিয়া লাগাইনি। পরে এখন আবার এই সিস্টেম করিয়া তারপরে লাগাই দিলাম, দেখি এখন কি অবস্থা হয়। হয়েছে তোমার রান্না হয়েছে? না, গাটি তো হয়েই গেছে না? এখন আছে খালি ওই কুমড়া ভাজি করবো। সকালে আবার ভালো দেখছিলাম, একটু রোদ্র উঠছিল, আলু ভর্তা করবো, আবার এই যে ম্যাক করে আলু ভর্তা করবো, ডিম বেচবো। আলু ভর্তা করবো, ডিম বেচবো? ও রাফসান তো বললি আজকে ডিম বেচ দিবি। জান্নাতের রান্না বাড়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন।
আল্লাহ হাফেজ।